সালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফরিদ হোসেন। আমাদের আজকের ক্লাসের আলোচনা জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট। তো আমরা গত ক্লাসে দেখছি জটিল সংখ্যার সাধারণ আকার, জটিল সংখ্যার সাধারণ আকার আমাদের ছিল z ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। তো এটাকে যদি আমরা গ্রাফ পেপারে প্লট করি তাহলে আচ্ছা, আমরা অক্ষ দেখাই। এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ। আচ্ছা, আমরা গত ক্লাসে বলছিলাম যে এক্স ও এক্স ড্যাশ হচ্ছে আমাদের বাস্তব অক্ষ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ হচ্ছে আমাদের কাল্পনিক অক্ষ। তো আমরা প্রথমে এক্স কমা ওয়াই এই জটিল সংখ্যাটা গ্রাফে দেখানোর জন্য আমরা প্রথমে মূল বিন্দু হতে এক্স অক্ষের ধনাত্মক দিকে আমরা এক্স পরিমাণ যাব। এইখানে আমরা এক্স পরিমাণ গেলাম, আমরা ধরে নিলাম এই দূরত্বটুকু এক্স। আচ্ছা, এইবার আমরা এই বিন্দু থেকে উপরের দিকে ওয়াই পরিমাণ যাব। গেলে আমরা যে বিন্দুটা পাবো এই বিন্দুটি হচ্ছে পি এক্স কমা ওয়াই, যেটা হচ্ছে এই জটিল সংখ্যার আহ, কাকতেশীয় রূপ আমরা বলতে পারবো। এরপর আমরা যদি মূল বিন্দুর সাথে ওই বিন্দু যোগ করে দিই, এই রেখাটা যদি আমরা যোগ করে দিই তাহলে মূল বিন্দু থেকে পি বিন্দুর দিকে আমরা যদি এমন একটা ভেক্টর চিহ্ন দিই তাহলে এটি হবে জটিল সংখ্যার ভেক্টর রূপ। এবং আমরা যদি মূল বিন্দু থেকে পি বিন্দুর পর্যন্ত দূরত্ব নির্ণয় করি, এই দূরত্বকে আমরা বলবো মডুলাস, বা এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করব। অর্থাৎ আমরা যদি জটিল সংখ্যার মডুলাসকে আর দ্বারা প্রকাশ করি তাহলে আমরা লিখতে পারবো মোড জেড। আচ্ছা, এই দূরত্বটুকু যদি আমরা নির্ণয় করতে চাই আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে খুব সহজেই নির্ণয় করতে পারবো। এটা যদি ওয়াই, এটা যদি এক্স হয় তাহলে আর এর ভ্যালু হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। অর্থাৎ জটিল সংখ্যার মডুলাস হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো আমাদের যদি কোথাও মডুলাস নির্ণয় করার প্রয়োজন হয় আমরা এমন ভাবে বলতে পারবো, রুট দিব বাস্তব অংশের সহগ বা বাস্তব অংশ, আমরা এমন লিখতে পারবো বাস্তব অংশ তার উপর স্কোয়ার প্লাস কাল্পনিক অংশের সহগ অর্থাৎ আয়ের সহগ, আই এর সহগ তার উপর স্কোয়ার। তাহলে আমাদের যে সংখ্যাটা পাবো এটাই হবে আমাদের জটিল সংখ্যার মডুলাস। তো এইবার দেখি আমরা যদি আর্গুমেন্ট বের করতে চাই, আর্গুমেন্ট জিনিসটা হচ্ছে একটা কোণ। তো কোণ আমরা সব সময় জানি যে আমাদের কোণ নির্ণয় শুরু করতে হয় এক্স অক্ষের ধনাত্মক দিকের উপর অবস্থিত এইরকম একটা বিন্দু থেকে। আমাদের আর্গুমেন্ট বলতে বোঝাচ্ছে এই বিন্দু থেকে এই রেখা পর্যন্ত যে কোণটা উৎপন্ন হয়েছে এইটাই হচ্ছে আমাদের আর্গুমেন্ট। তো আমরা যদি দেখি বিন্দুটা যদি প্রথম চতুর্ভাগে হয় তাহলে এক ধরনের কোণ হবে, বিন্দুটা যদি দ্বিতীয় চতুর্ভাগে হয় তাহলে আরেক ধরনের কোণ হবে, তৃতীয় চতুর্ভাগে হলে আরেক ধরনের কোণ হবে, চতুর্থতে হলে আরেক ধরনের কোণ হবে। তো আমরা প্রথমেই দেখব বিন্দু যদি প্রথম চতুর্ভাগে অবস্থিত হয় তাহলে আমাদের প্রথম হেডিং হবে আমরা আর্গুমেন্ট বের করব বিন্দুটি যদি প্রথম চতুর্ভাগে অবস্থিত হয়, প্রথম চতুর্ভাগে অবস্থিত হয়। অর্থাৎ তখন জটিল সংখ্যাটার আকার কেমন হবে আমরা এমন বলতে পারবো, জটিল সংখ্যার আকৃতি হবে এক্স প্লাস আই ওয়াই। অর্থাৎ এখানে এক্সটাও পজিটিভ থাকবে, এখানে এই চিহ্নটাও পজিটিভ থাকবে। অর্থাৎ আমরা যদি এখানে গ্রাফে দেখাই তাহলে হবে, আচ্ছা, আমরা এখানে এক্স দিলাম, এইখানে ওয়াই দিলাম, এইখানে কোথাও একটা বিন্দুটা অবস্থিত হবে যেটা হচ্ছে পি এক্স কমা ওয়াই। অর্থাৎ আমাদের, আচ্ছা, আমরা যদি
এই কোণটুকু নির্ণয় করতে চাই থেটা, তাহলে আমরা জানি যে এইখান থেকে এই দূরত্বটুকু হচ্ছে আমাদের এক্স এবং উপরের এই দূরত্বটুকু হচ্ছে ওয়াই। তো আমরা খুব সহজেই যদি এটাকে নাম দিই ও এ বি, যদি আমরা ও এ বি ত্রিভুজের ট্যান থেটা নিয়ে নিই, ত্রিভুজ ও এ বি এ আমরা যদি লিখি ট্যান থেটা, তো ট্যান থেটা সমান সমান আমরা জানি এখানে হবে এ বি ডিভাইডেড বাই ও এ। দ্যাট মিনস এইটা যদি থেটা হয় এটা হচ্ছে আমাদের লম্ব। আচ্ছা, এবং ও এ হচ্ছে আমাদের ভূমি। আমরা জানি ট্যান থেটা সমান সমান লম্ব বাই ভূমি, অর্থাৎ এ বি বাই ও এ। তাহলে এখানে আমরা লিখতে পারবো ট্যান থেটা ইকুয়াল টু এ বির ভ্যালু হচ্ছে আমাদের এখানে ওয়াই, তো আমরা এখানে ওয়াই লিখি, আর ও এর ভ্যালু হচ্ছে আমাদের এক্স। তাহলে আমরা এখানে বলতে পারবো যে আমাদের ট্যান থেটার ভ্যালু আসছে ওয়াই বাই এক্স, আমাদের দরকার আর্গুমেন্ট অর্থাৎ থেটা। তাহলে থেটার ভ্যালু হবে হচ্ছে ট্যান ইনভার্স মোড ওয়াই বাই এক্স। তাহলে আমরা যদি এটার আর্গুমেন্ট নির্ণয় করতে চাই, আর্গুমেন্টকে অনেক সময় এইভাবেও লিখে এ আর জি, আর্গুমেন্টের সংক্ষিপ্ত রূপ এ আর জি অফ জেড, যেটাকে আমরা বলছি থেটা। তো থেটা ইকুয়াল টু আমাদের ফর্মুলা হবে ট্যান ইনভার্স মোড ওয়াই বাই এক্স। তো আমরা এইবার প্রথম চতুর্ভাগে আছে এমন একটা জটিল সংখ্যা নিব, নিয়ে এর মডুলাস আর্গুমেন্ট বের করে দেখব কেমন আসে। তো কোশ্চেন হচ্ছে আমাদের, আমরা যেহেতু প্রথম চতুর্ভাগ নিয়ে পড়লাম তাহলে সাথে সাথে একটা এক্সাম্পল দেখে নিই। জেড ইকুয়াল টু 1 + √3i। এখানে দেখো যে 1ও পজিটিভ, √3ও পজিটিভ। প্রশ্ন হচ্ছে এর মডুলাস আর্গুমেন্ট বের করো। মডুলাস আর্গুমেন্ট নির্ণয় করো। বিন্দুটি প্রথম চতুর্ভাগে অবস্থিত, এইটা নিয়ে আমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। এখানে প্রথম সংখ্যা এক কথায় বাস্তব অংশ যেটাকে আমরা ওয়ান বলছি এটাও পজিটিভ, এবং কাল্পনিক অংশ এটাও পজিটিভ। তাহলে এখানে আমরা যদি বিন্দুটি কত এক্স্যাক্টলি লিখতে চাই, তাহলে বিন্দুটি হবে এখানে বাস্তব অংশ আছে ওয়ান, তাহলে আমরা এক্স এর ভ্যালু লিখবো ওয়ান, এবং কাল্পনিক অংশ আই এর সহগ হচ্ছে √3। যেহেতু এইটাও পজিটিভ এটাও পজিটিভ, তাহলে বিন্দুটা প্রথম চতুর্ভাগে আছে। আমরা যদি গ্রাফে দেখাতে চাই, তো আমরা বলতে পারবো ধরে নিই 1, √3 বিন্দুটা এইরকম জায়গাতে আছে। তাহলে আমাদের আসলে বের করতে হবে হচ্ছে মডুলাস বলতে এই দূরত্ব আর, এবং আর্গুমেন্ট বলতে এই কোণ থেটা। তো আমরা যদি প্রথমে মডুলাস বের করি, মডুলাস যেটাকে আমরা বলছি মোট জেড ইকুয়াল টু √, এখানে এক্স এর সহগ আছে ওয়ান, তাহলে ওয়ান স্কোয়ার যোগ, এবং আই এর সহগ হচ্ছে √3, এই √3 স্কোয়ার। আমরা জানি ওয়ান স্কোয়ার ওয়ান, আর √3 স্কোয়ার শুধু থ্রি, দ্যাট মিনস ফোর, তার উপর রুট করলে টু হবে। আচ্ছা, এবার আমাদের আর্গুমেন্ট বের করতে হবে। তো আর্গুমেন্ট এ আর জি অফ জেড, আমরা যদি এটাকে থেটা দ্বারা প্রকাশ করি আমরা সুস্পষ্ট দেখতে পাচ্ছি এটা প্রথম চতুর্ভাগে অবস্থিত। তাহলে এই কোণটা যদি আমরা বের করতে চাই, এইটা এক্স এইটা ওয়াই, তাহলে ট্যান থেটা নিতে হবে। আমরা যদি একবারে আগের মতো ফর্মুলা লিখি, তাহলে ট্যান ইনভার্স মোড ওয়াই এর ভ্যালু কত, ওয়াই মিনস আই এর সহগ, তাহলে এখানে হবে √3। এখানে মোড না দিলেও সমস্যা নাই কারণ দুইটা ভ্যালুই পজিটিভ। আচ্ছা, √3 ডিভাইডেড বাই ওয়ান, তাহলে এখানে আমাদের ভ্যালু আসবে ট্যান ইনভার্স √3, কারণ √3 কে ওয়ান দ্বারা ভাগ করলে √3 হবে। ট্যান ইনভার্স √3 মিনস আমরা জানি যে √3 ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি। এটা অথবা এটাকে চাইলে আমরা 60 ডিগ্রি লিখতে পারবো। তাহলে আমাদের প্রবলেমটা সলভ হয়ে গেছে। এখানে আমরা লিখতে পারবো মডুলাস, আমরা যে প্রবলেমটা করলাম মডুলাস 2 এবং আর্গুমেন্ট পাই ডিভাইডেড বাই 3। আচ্ছা, তো এবার আমরা দেখব এটা যদি দ্বিতীয় চতুর্ভাগে হয়, অর্থাৎ জটিল সংখ্যাটি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। জটিল সংখ্যাটি দ্বিতীয় চতুর্ভাগে
অবস্থিত হলে। আচ্ছা, তো আমরা দেখি তাহলে এইবার দেখতে যে জটিল সংখ্যাটি কেমন হবে। আমরা জানি দ্বিতীয় চতুর্ভাগে, আমরা যদি এখানে খেয়াল করি, আমরা জানি প্রথম চতুর্ভাগে সবগুলা পজিটিভ হবে, এক্স ও পজিটিভ, ওয়াই ও পজিটিভ। দ্বিতীয় চতুর্ভাগে এক্স নেগেটিভ, ওয়াই পজিটিভ। তাহলে আমাদের এখানে আসবে প্রথম ভ্যালু যেটা, এক্স এর ভ্যালু হবে নেগেটিভ এবং ওয়াই এর সহগ হবে, এখানে আমরা পজিটিভ কোন একটা সহগ দেখতে পারবো। আমরা যদি এখানে গ্রাফে দেখাই, তাহলে এইবার আমাদের জটিল সংখ্যাটি এরকম কোন অবস্থানে হবে দ্বিতীয় চতুর্ভাগে। আচ্ছা, তো দ্বিতীয় চতুর্ভাগে যদি হয়, আমরা যদি এখানে দেখাই, আচ্ছা, তো আমাদের প্রথমে মডুলাস বের করার আগের মতোই থাকবে। যদি মোট জেড বের করতে হয়, তাহলে মোট জেড হবে, এখানে আছে মাইনাস এক্স তার উপর স্কোয়ার, এখানে আছে ওয়াই তার উপর স্কোয়ার, সেম ভ্যালু আগের মতোই হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমাদের সমস্যা হচ্ছে আর্গুমেন্ট নির্ণয়। তো আমরা দেখতে পাচ্ছি আর্গুমেন্ট আমরা জানি সবসময় আমরা এখান থেকে নির্ণয় করব। এখান থেকে আর্গুমেন্ট বের করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের লাগবে হচ্ছে এতটুকু কোণের মান। এই কোণের মান কত। আর আরেকটা কথা খেয়াল করে দেখো, আমরা যখন ত্রিকোণমিতি পড়ছি, অধিকাংশ সময় আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকটাকে পজিটিভ চিন্তা করি। মানে এইখানে আমরা যে কোণটা যাচ্ছে, মানে নির্ণয় করতে চাচ্ছি, এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে আছে, এই কোণটা অবশ্যই ধনাত্মক হবে। তো আমরা এতটুকু কোণ নির্ণয় করার জন্য আমরা প্রথমে সম্পূর্ণটা ঘুরবো, অর্থাৎ 180 ডিগ্রি পরিমাণ ঘুরে যাব, এই সম্পূর্ণটা ঘুরবো। এইখান থেকে আমরা এই পরিমাণ কোণ ব্যাক দিব। আচ্ছা, তাহলে আমাদের এখানে আর্গুমেন্ট থেটাটা হবে, থেটা ইকুয়াল টু, প্রথমে আমরা এইখান থেকে শুরু করে এই 180 গেলাম, ঘড়ির কাঁটার দিকে গেছি, এখান থেকে এটা ঘড়ির কাঁটার দিকে, আমরা জানি ঘড়ির কাঁটার দিকটা হবে প্লাস 180 ডিগ্রিকে, যেটাকে আমরা রেডিয়ানে বলি পাই। এইবার আমাদের কিছু পরিমাণ ব্যাক দিতে হবে। তাহলে আমরা যে ব্যাকটা দিব, যেহেতু এটা ঘড়ির কাঁটার দিকে যাচ্ছি, সুতরাং এটা অবশ্যই নেগেটিভ হবে। তো আমরা লিখলাম, আমরা ধরে নিচ্ছি থেটা পরিমাণ আমাদের ব্যাক দিতে হবে, অর্থাৎ এই কোণটাকে আমরা থেটা বলছি। অর্থাৎ এই লাইনে যদি আমাদের আসতে হয়, আমরা প্রথমে এখান থেকে সুন্দর করে 180 ডিগ্রি যাব, তারপর থেটা পরিমাণ ব্যাক দিব। তো আমরা যদি এখানে লিখি, আমরা লিখতে পারবো আহ এখানে পাই মাইনাস ট্যান ইনভার্স মোড ওয়াই বাই এক্স। এই লিখলাম পাই মাইনাস ট্যান ইনভার্স, থেটা যেটা আগে ছিল প্রথম চতুর্ভাগে ছিল, ওই ভ্যালুটাকে আমরা থেটা বলবো, ট্যান ইনভার্স মোড ওয়াই বাই এক্স। অর্থাৎ এখানে আমরা মোড কেন দিলাম, আমরা এখানে মাইনাসের জন্য চতুর্ভাগ বিবেচনা করছি, এবং চতুর্ভাগ অর্থ হচ্ছে আমরা অলরেডি নেগেটিভের হিসাব করে ফেলছি। এখানে যদি আবার মোড রাখি, তাহলে আমাদের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ আমরা এক ঋণাত্মক সংখ্যাকে দুইবার বিবেচনা করব, যেটা করা যাবে না। এইখানে সবসময় মনে রাখতে হবে যে প্রথম চতুর্ভাগ ব্যতীত সব চতুর্ভাগের জন্য আমাদের এখানে মোড দিতে হবে। তো আমরা এই চতুর্ভাগের জন্য আমরা একটা প্রবলেম সলভ করে দেখি। আচ্ছা, তো আমরা একটা জটিল সংখ্যা নিতে চাচ্ছি, জেড ইকুয়াল টু -1, আচ্ছা, প্লাস আই। এটা হচ্ছে আমাদের একটা জটিল সংখ্যা। এর মডুলাস আর্গুমেন্ট বের করব। এর মডুলাস আর্গুমেন্ট নির্ণয় করো। আচ্ছা, তো আমরা এর মডুলাস আর্গুমেন্ট যদি নির্ণয় করি, মডুলাস তো একদম সেম আগের নিয়ম। তো আমরা এইটাকে মোট জেড আকারে দিলাম মডুলাস, এখানে বাংলায়ও লেখা যেতে পারে মডুলাস মোট জেড ইকুয়াল টু রুট ওভার, এইখানে বাস্তব অংশ -1, -1 এর উপর স্কোয়ার। এইখানে আমরা দেখতে পাচ্ছি আয়ের সহগ কিছুই দেখা যাচ্ছে না, মানে +1 আছে, অর্থাৎ এখানে আমরা লিখলাম 1 স্কোয়ার। তাহলে 1 স্কোয়ার 1, 1 + 1, তাহলে আমাদের মডুলাস হচ্ছে √2। আমরা দেখতে পাচ্ছি যেহেতু এখানে এক্স নেগেটিভ, অর্থাৎ প্রথম অংশ -1 এবং পরের অংশ +1, দ্যাট মিনস এটা অবভিয়াসলি দ্বিতীয় চতুর্ভাগে হবে। তাহলে আমরা যদি আর্গুমেন্ট নির্ণয় করি, আর্গুমেন্ট অফ জেড ইকুয়াল টু, দ্বিতীয় চতুর্ভাগে যদি হয়, একটু চিন্তা করো, আমাদের 180 যেতে হবে,
সামান্য একটু কিছু মাইনাস হতে হবে, তাহলে আমরা দ্বিতীয় চতুর্ভাগে থাকবো। অর্থাৎ আমাদের ফর্মুলা হবে পাই মাইনাস সামান্য কিছু পরিমাণটা হচ্ছে ট্যান ইনভার্স মোড ওয়াই বাই এক্স। তো আমরা এখানে ভ্যালু বসাই দিব। এই পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই এর ভ্যালু হচ্ছে আমাদের এখানে 1, এক্স এর ভ্যালু -1। আমরা জানি এখানে যে মোডটা আছে, মোড হচ্ছে মাইনাসকে প্লাস বানায় দিবে, তাহলে এটা হবে পাই মাইনাস ট্যান ইনভার্স, এখানে হবে 1। আমরা জানি ট্যান ইনভার্স 1 হচ্ছে 45 ডিগ্রির মান, তাহলে হবে পাই মাইনাস পাই বাই 4। আমরা যদি এখানে লসাগু করি, তাহলে হবে লসাগু 4, 4 কে এখানে হবে 4 পাই, এবং এখানে যেহেতু 4 আছে তাহলে মাইনাস পাই, তাহলে আমাদের এখানে আর্গুমেন্ট হবে 3 পাই বাই 4। এখানে আমরা দ্বিতীয় চতুর্ভাগে ছিল এমন একটা বিন্দু, জটিল সংখ্যার আমরা আর্গুমেন্ট নির্ণয় করলাম। এইবার আমরা দেখব তৃতীয় চতুর্ভাগে হলে কি হবে। আচ্ছা, এবার আমাদের কাজ হচ্ছে জটিল সংখ্যাটি তৃতীয় চতুর্ভাগে অবস্থিত হলে কি হবে। জটিল সংখ্যাটি তৃতীয় চতুর্ভাগে অবস্থিত হলে, অর্থাৎ আমরা যদি চিত্রের মাধ্যমে দেখাই, আচ্ছা, তাহলে আমাদের জটিল সংখ্যাটি এইখানে অবস্থিত হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো আমাদের এক্স এর ভ্যালুও হবে নেগেটিভ, ওয়াই এর ভ্যালুও হবে নেগেটিভ। তাহলে জটিল সংখ্যাটা দেখতে অনেকটা জেড ইকুয়াল টু মাইনাস এক্স মাইনাস আই ওয়াই এমন হবে। তাহলে আমরা যদি এইখানে হচ্ছে আমরা যুক্ত করে দিই, তো এইখানে একটা কথা হচ্ছে আমরা যে মডুলাস নির্ণয় করব এটা তো আগের মতোই, কিন্তু কোণ আমরা দুই ভাবে নির্ণয় করতে পারবো। আচ্ছা, আমরা আগে মডুলাসটা দেখি। মডুলাস মোড জেড ইকুয়াল টু মাইনাস এক্স তার উপর স্কোয়ার, এখানে হবে মাইনাস ওয়াই তার উপর স্কোয়ার, এখানেও সেম আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, তো আর্গুমেন্ট যখন আমরা বের করতে যাব, তো এখানে একটা ব্যাপার হচ্ছে আমরা এখানে দুই দিক থেকে যেতে পারবো। কেমন? আমরা চাইলে এখান থেকে শুরু করে ঘড়ির কাঁটার দিকে যেতে পারি। তো এইখানে ঘড়ির কাঁটার দিকে যদি আমরা যাওয়ার চেষ্টা করি, তাহলে এইভাবে আমাদের এতটুক যেতে হবে। তো আমরা জানি যে ঘড়ির কাঁটার দিকে গেলে আমরা কোনটাকে পজিটিভ একটা কোণের ভ্যালু পাবো। তাহলে এই সম্পূর্ণ অংশটুকু যাওয়ার জন্য আমাদের দুই ভাবে যেতে হবে। প্রথমে আমাদের কি করতে হবে, এইখান থেকে 180 যেতে হবে, অর্থাৎ পাই পরিমাণ যেতে হবে, এবং এইখান থেকে আরো সামথিং থেটা পরিমাণ নিচে নামতে হবে, এটা যোগ করতে হবে। তাহলে আমরা যদি এইখান থেকে এক ধরনের থেটা বের করি, দুইটা কোণ পাচ্ছি আমরা। একটা হচ্ছে আর্গুমেন্ট অফ জেড হবে, আমরা যেহেতু প্রথমে 180 ডিগ্রি গেলাম, আরো কোনো কিছু যেতে হচ্ছে একই দিকে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে, সেম ডিরেকশনে। এইখান থেকেও আমরা যাচ্ছি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এখানেও আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাচ্ছি, এখানেও ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাচ্ছি। দ্যাট মিন্স আমাদের ভ্যালু আসবে পাই প্লাস থেটা। তো আমরা এখানে যদি ভ্যালুটা লিখে দিই, পাই প্লাস থেটার ভ্যালু আমাদের প্রথম থেকে যা ছিল ট্যান ইনভার্স মোড ওয়াই বাই এক্স, এখানে বসায় দিলে আমাদের আর্গুমেন্টটা বের হয়ে আসবে। তো এইবার দেখো এটাকে আমরা একটু ভিন্নভাবে বের করতে পারবো। আচ্ছা, আমরা তৃতীয় চতুর্ভাগেই কোনটা বের করব, কিন্তু আমরা কোণ বের করব হচ্ছে ঘড়ির কাঁটার দিকে। অর্থাৎ সবসময় আমরা জানি এখান থেকেই স্টার্ট করতে হবে, এইভাবেও আমরা কোণ বের করতে পারবো। তো একটা বিষয় দেখো যে এইখানে আরেকটা আমাদের নতুন শব্দ আছে। অনেক সময় কোশ্চেনে বলে মুখ্য আর্গুমেন্ট বের করো, মুখ্য আর্গুমেন্ট। তো মুখ্য আর্গুমেন্ট বলতে বোঝায় যদি কোণের মান -180 ডিগ্রির সমান বা তার চেয়ে বড় সেটা, এবং যদি +180 ডিগ্রির সমান বা তার চেয়ে ছোট কোণ বের করো, সেটাকে আমরা মুখ্য আর্গুমেন্ট বলতে পারবো। অথবা খুব সহজভাবে যদি চিন্তা করা হয়, তাহলে কোন দিক থেকে ঘুরলে কাছে হবে। এখন তোমরাও খেয়াল করে দেখো, আমরা এটাকে দুই ভাবে এখানে আসতে পারতাম। তো আমরা এই দিক থেকে ঘুরলে কাছে হচ্ছে নাকি এই দিক থেকে ঘুরলে কাছে হচ্ছে, আমরা বলতে পারবো যে এই লাল রেখাটা কাছে হচ্ছে, কাজেই যে দিক থেকে ঘুরলে কাছে হবে এইটাকে আমরা বলতে পারবো মুখ্য আর্গুমেন্ট। মুখ্য
আর্গুমেন্ট। যেই দিক থেকে কাছে হবে এই দিক থেকে মুখ্য আর্গুমেন্ট। তো আমরা আগের দুইটাকে যদি আরেকবার একটু দেখে আসি, এইখান থেকে যদি একটু ভালো করে খেয়াল করো, এইখানে যেই দিক থেকে কাছে, আবার দেখো ধনাত্মক দিক একই দিকে, এই জন্য এখানে একটাই হয়েছে, কিন্তু নিচের গুলাতে আমরা যদি তৃতীয় চতুর্থতে দেখি, তাহলে আমরা ধনাত্মক মান পাবো এক, মানে একদিকে ঘুরলে, আর মুখ্য মান পাবো ঠিক তার বিপরীত দিকে ঘুরলে। এখন এই এটা আসলে প্রয়োজন হয় না। যদি আর্গুমেন্ট বের করতে বলে তাহলে আমরা মুখ্য আর্গুমেন্টটা বের করলেই হবে। কিন্তু অনেক সময় এমসিকিউ প্রশ্নে ধনাত্মক উত্তর দেওয়া থাকে, মানে অ্যান্সারটা সম্পূর্ণ ধনাত্মক, তাহলে আমরা এইভাবে আর্গুমেন্টটা বের করতে পারবো। যদি ধনাত্মক কোণ দেওয়া থাকে তাহলে আমরা এই ফর্মুলা দিয়ে আর্গুমেন্ট বের করব। আর যদি বলে শুধু আর্গুমেন্ট বের করো, কোনো কিছু বলে নাই, তখন আসলে আমরা মুখ্য আর্গুমেন্ট বের করব। এখানে যদি আমরা মুখ্য আর্গুমেন্টটা বের করি তাহলে কি হবে, প্রথমে আমাদের এই সম্পূর্ণ ঘড়ির কাঁটার দিকে 180 ডিগ্রি যেতে হবে। তো আমরা জানি ঘড়ির কাঁটার দিকে গেলে এই কোণটা হয় ঋণাত্মক 180 বা পাই যেটাই বলো না কেন। এইখান থেকে আবার ঘড়ির কাঁটার বিপরীতে ব্যাক করতে হবে। অর্থাৎ আর্গুমেন্ট আমরা লিখতে পারবো এমন, আর্গুমেন্ট অফ জেড, বা যেটাকে আমরা থেটা বলছি। আচ্ছা, আর্গুমেন্ট অফ জেডই লিখি। আচ্ছা, তো আর্গুমেন্ট অফ জেড হবে, আমরা প্রথমে ঘড়ির কাঁটার দিকে 180 ডিগ্রি গেলাম। আমরা জানি ত্রিকোণমিতিতে ঘড়ির কাঁটার দিকটাকে আমরা পজিটিভ ধরি, সরি নেগেটিভ ধরি, এই জন্য আমরা মাইনাস পাই, এবং পরের অংশ ব্যাক করছি ঘড়ির কাঁটার বিপরীত দিকে। দ্যাট মিন্স এবার হবে কতটুকু ব্যাক করব, আমরা এটা ধরে নিলাম আমরা থেটা পরিমাণ ব্যাক করব। দ্যাট মিন্স থেটা। এখানে যদি আমরা ভ্যালু বসাই তাহলে আসবে মাইনাস পাই। আচ্ছা, আমরা এখানে লিখতে পারবো মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স মোড ওয়াই বাই এক্স। আচ্ছা, তাহলে এই ফর্মুলা দিয়েও হচ্ছে আমাদের আর্গুমেন্ট বের করা যাবে, আগের ফর্মুলা দিয়েও আমাদের আর্গুমেন্ট বের করা যাবে। তবে মনে রাখতে হবে এখানে যেহেতু আমরা কাছে কোন দিক সেটা বিবেচনা করছি, সুতরাং এইটা হবে মুখ্য আর্গুমেন্ট। এটা হচ্ছে আমাদের মুখ্য আর্গুমেন্ট। যদি শুধু আর্গুমেন্ট বের করতে বলে, আর কোনো কথা বলে নাই, জাস্ট প্রশ্নে বলছে আর্গুমেন্ট কত হবে জটিল সংখ্যাটা দিয়ে, তাহলে আমরা মুখ্য আর্গুমেন্ট বের করব। তাহলে আর্গুমেন্ট বলতে বোঝাচ্ছে আমরা যে আমাদের কাছ থেকে চাওয়া হয়েছে মুখ্য আর্গুমেন্ট। আচ্ছা, তো আমরা এইখানে একটা এক্সাম্পল দেখি যে তৃতীয় চতুর্ভাগে হলে কেমন হতে পারে। তো আমরা জটিল সংখ্যাটা নিচ্ছি জেড ইকুয়াল টু -1 -√3i। দেখো এখানে এক্স ও নেগেটিভ, ওয়াই ও নেগেটিভ। তাহলে এখানে যদি আমরা প্রথমে মডুলাস বের করি, মোড জেড ইকুয়াল টু রুট ওভার, এখানে আছে -1 তার উপর স্কোয়ার, এখানে আছে -√3 তার উপর স্কোয়ার। তো এখানে কত আসবে, আমরা জানি -1 এর উপর স্কোয়ার করলে +1, √3 এর উপর স্কোয়ার করলে শুধু 3, মাইনাস গুলো তো প্লাস হয়ে যাবে, তাহলে √4, দ্যাট মিনস 2, মডুলাস হয়ে গেছে। এবার আমরা আর্গুমেন্ট যদি বের করি, আর্গুমেন্ট হচ্ছে কোণ অথবা নতি বলতে পারে, অনেকে এটাকে বলে হচ্ছে নতি। তো আমরা লিখি আর্গুমেন্ট। তো আমরা প্রথমে বের করতে চাচ্ছি মুখ্য আর্গুমেন্ট। মুখ্য বলতে কি বোঝালাম, যেই দিক থেকে কাছে, তাহলে এইখানে যদি থাকে তাহলে আমাদের কাছে আসতে হলে প্রথমে ঘড়ির কাঁটার দিকে 180 ডিগ্রি যেতে হবে। দ্যাট মিনস মাইনাস পাই, ঘড়ির কাঁটার দিকটা নেগেটিভ, এবং বিপরীত দিকে ব্যাক করতে হবে। তাহলে বিপরীত দিকে যেই পরিমাণ ব্যাক করব, ঘড়ি কাঁটার বিপরীতটাকে পজিটিভ ধরি আমরা, ট্যান ইনভার্স আমরা কতটুক ব্যাক করব, ওয়াই বাই এক্স পরিমাণ। তো আমরা যদি এখানে ভ্যালু বসায় দিই, মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স মোড, ওয়াই এর ভ্যালু হচ্ছে আমাদের এখানে -√3, এক্স এর ভ্যালু হচ্ছে -1। আমরা যদি ইকুয়াল লিখি তাহলে মাইনাস পাই প্লাস, এটা মাইনাস মাইনাস কাটা, বা মোডের জন্য আর মাইনাস আসলে থাকবেই না, তাহলে এখানে থাকে হচ্ছে ট্যান ইনভার্স √3। আমরা জানি মোড হচ্ছে মাইনাসকে প্লাস বানিয়ে দেয়, তাহলে এটা হবে মাইনাস পাই প্লাস, আমরা জানি ট্যান ইনভার্স √3 ভ্যালু হচ্ছে π/3। এইখানে যদি লসাগু করা হয় তাহলে আসবে -2π/3। এই হচ্ছে আমাদের, আমরা যেটা নির্ণয় করলাম, এটা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট। মুখ্য
আর্গুমেন্ট। এইবার আসি কোশ্চেনে, এমসিকিউ অপশনে এই মুখ্য আর্গুমেন্ট দেওয়া নাই, আমাদের কোশ্চেনে দেওয়া আছে একটা পজিটিভ ভ্যালু। এখানে দেখো মুখ্য আর্গুমেন্টটা এখানে নেগেটিভ ভ্যালু হয়েছে। তো আমরা যদি এটার আর্গুমেন্ট আলাদাভাবে নির্ণয় করতাম, তাহলে হতো জেড ইকুয়াল টু পাই প্লাস ট্যান ইনভার্স মোড মাইনাস √3 ডিভাইডেড বাই -1। এটার ভ্যালু হতো হচ্ছে পাই প্লাস ট্যান ইনভার্স √3, এখানে হতো পাই প্লাস ট্যান ইনভার্স √3 মিনস আমরা জানি হচ্ছে পাই ডিভাইডেড বাই 3, তাহলে আসবে হচ্ছে 4π/3। আসলে যদি আমরা আরেকটু ভালো করে বুঝতে চাই, দেখো ব্যাপারটা কেমন হচ্ছে, এইখানেই বিন্দুটা থাকবে, কিন্তু আমরা যদি মুখ্য আর্গুমেন্ট বলি, তাহলে সে ঘড়ির কাঁটার দিকে যাচ্ছে, এটা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট। মুখ্য আর্গুমেন্ট। এবং যদি আমরা শুধু ধনাত্মক কোণটা বুঝি, তাহলে হচ্ছে এইখানে যাচ্ছে। দুই কোণেরই গন্তব্য একই লাইন, কিন্তু দুইজনের ঘূর্ণনের দিক আলাদা। তো মনে রাখবা, যদি কোশ্চেনে বলে আর্গুমেন্ট বের করতে, তাহলে আমরা মুখ্য আর্গুমেন্ট পর্যন্ত বের করব, এই অংশ বের করার প্রয়োজন নেই। আচ্ছা, তো আমরা এরপরে দেখব, যদি থিটা চতুর্থ চতুর্ভাগে হয়। জটিল সংখ্যাটি চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। জটিল সংখ্যাটি চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। জটিল সংখ্যাটি যদি চতুর্থ চতুর্ভাগে অবস্থিত হয়, আমরা জানি চতুর্থ চতুর্ভাগে এক্স এর ভ্যালু পজিটিভ হয় এবং ওয়াই এর ভ্যালু নেগেটিভ হয়, কারণ চতুর্থ চতুর্ভাগ হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকে এবং ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে। তো তাহলে জটিল সংখ্যার আকারটা দেখতে কেমন হবে? জেড ইকুয়াল টু এক্স মাইনাস আই ওয়াই, অর্থাৎ এক্স ধনাত্মক এবং আই এর কোএফিসিয়েন্ট হবে ঋণাত্মক। আচ্ছা, তো এইখানে যদি আমরা মোট জেড নির্ণয় করি, মোট জেড হবে √, এক্স স্কোয়ার প্লাস -y², রেজাল্ট একই থাকবে, এক্স স্কোয়ার প্লাস y²। আচ্ছা, এবার আমরা যদি অ্যাঙ্গেলটা বের করি এইখানে, আচ্ছা, তো এইখানে থাকবে আমাদের হচ্ছে কোনটা, তাহলে আমরা দেখি। আচ্ছা, এখানেও দেখো দুইটা ব্যাপার ঘটছে। আমরা যদি চাই, খুব সহজে এখান থেকে যেহেতু আমরা স্টার্ট করব, আমরা ঘড়ির কাঁটার দিকে এই অল্প পরিমাণ দূরত্ব আসতে পারবো। যেহেতু এটা ঘড়ির কাঁটার দিকে, এইটা হবে ঋণাত্মক এবং এটা সূক্ষ্ম কোণ, তাহলে এটাকে আমরা থিটা দ্বারা প্রকাশ করব। এবং এক্ষেত্রে আর্গুমেন্ট হবে, আর্গুমেন্ট অফ জেড ইকুয়াল টু মাইনাস থিটা, বা আমরা এইভাবে মনে রাখতে পারবো, মাইনাস ট্যান ইনভার্স মোড ওয়াই বাই এক্স। এটা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট। কেন এটা মুখ্য আর্গুমেন্ট? কারণ আমরা এটা কাছে কোন দিকে সেই দিকে বিবেচনা করছি। মুখ্য আর্গুমেন্ট, আসলে মুখ্য আর্গুমেন্টের ডেফিনেশন হচ্ছে, যেই কোণের মান 180 ডিগ্রি সমান বা তার চেয়ে বড় থিটা, এবং প্লাস 180 সমান বা তার চেয়ে ছোট। আচ্ছা, তো যদি আমরা এই দিক থেকে ঘুরি, দেখো এই লিমিটটাকে ক্রস করে যাচ্ছে, এই পর্যন্ত 180 270, মানে 180-কে ক্রস করে যাচ্ছে, এই জন্য ধনাত্মক কোণটা তখন মুখ্য আর্গুমেন্ট হবে না। কিন্তু প্রথম চতুর্ভাগে আমরা যেটাকে 180-র মধ্যেই থাকছে প্রথম দ্বিতীয়তে, এই জন্য মুখ্য আর্গুমেন্ট এবং ধনাত্মক উত্তর কি ছিল। আচ্ছা, এইবার যদি আমরা মুখ্য আর্গুমেন্ট না বের করে উল্টা দিকে করি, তাহলে আমাদের কি করতে হবে দেখো, আমাদের প্রথমে এইখান থেকে স্টার্ট করে সম্পূর্ণ 360 ডিগ্রি যেতে হবে এখানে, যাওয়ার পরে সামান্য একটু ব্যাক দিতে হবে। যেহেতু আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেছি 360 ডিগ্রি, দ্যাট মিনস 2π পজিটিভ, এখানে যে আমরা ব্যাকটা দিছিলাম, এই ব্যাকটা হচ্ছে থিটা পরিমাণ নেগেটিভ, অর্থাৎ এখানে হচ্ছে মাইনাস থিটা থাকছে। তাহলে আমরা যদি অন্যভাবে বের করতে চাই, তাহলে অন্যভাবে কোনটা হবে? আচ্ছা, আর্গুমেন্ট অফ জেড ইকুয়াল টু, তাহলে হবে হচ্ছে আমরা প্রথমে 2π গেছি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এবং ঘড়ির কাঁটার দিকে সামান্য পরিমাণ অর্থাৎ থিটা পরিমাণ ব্যাক করছি।
যেহেতু ঘড়ি কাঁটার দিকে ব্যাক করছি তাহলে এটা নেগেটিভ হবে। আচ্ছা, তাহলে এটা রেজাল্ট আসবে হচ্ছে 2 পাই মাইনাস tan ইনভার্স মোড ওয়াই বাই এক্স। আচ্ছা, তো আমরা এইবার দেখি চতুর্থ চতুর্ভাগের একটা এক্সাম্পল দেখি, তাহলে আমাদের জন্য বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এইবার একটা জটিল সংখ্যা আছে। আচ্ছা, আমরা নিলাম হচ্ছে, আচ্ছা, -4, সরি এটা মাইনাস হবে না, এটা প্লাস হবে। 4 প্লাস, আচ্ছা, আচ্ছা, আমরা এবার নিলাম হচ্ছে 4 মাইনাস 3i। আচ্ছা, তো এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগে আমরা কিভাবে বুঝলাম? এখানে সুস্পষ্ট বোঝা যাচ্ছে x এর ভ্যালু প্লাস, তাহলে এই প্লাস এবং y এর ভ্যালু আছে -3। তো এইরকম হচ্ছে। আচ্ছা, তো আমরা, আচ্ছা, তো এইখানে আমাদের প্রথমে আর নির্ণয় করতে হবে। আর বলতে আমরা জানি যে মূল বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত দূরত্ব যেটা, আসলে এই দূরত্বই হচ্ছে মডুলাস। তো আমরা প্রথমে যদি আর বা মোড জেড যেটাই বলি না কেন যদি নির্ণয় করি, আসবে হচ্ছে প্রথমে আছে 4, 4 স্কোয়ার প্লাস -3 তার উপর স্কোয়ার, তাহলে ইকুয়াল টু আসবে হচ্ছে 16 প্লাস 9 রুট ওভার 25, রুট করলে হবে হচ্ছে 5, মডুলাস হয়ে গেছে। এইবার যদি আমরা থিটা নির্ণয় করি, অর্থাৎ আমরা প্রথমে নির্ণয় করব মুখ্য আর্গুমেন্ট। মুখ্য আর্গুমেন্ট, তো মুখ্য আর্গুমেন্ট হবে, আমরা যদি দেখি মুখ্য আর্গুমেন্ট বলতে এখান থেকে আমরা স্টার্ট করে কোন দিকে ঘুরলে কাছে পাবো আমরা সুস্পষ্ট দেখতে পাচ্ছি, এদিকে ঘুরলে কাছে পাবো, যেটাকে আমরা বলি মাইনাস থিটা। তো আমরা এখানে লিখবো মাইনাস থিটা বলতে আমরা জানি tan ইনভার্স মোড ওয়াই বাই এক্স। তাহলে এখানে যদি আমরা ভ্যালু বসাই দিই, মাইনাস tan ইনভার্স মোড ওয়াই এর ভ্যালু হচ্ছে -3 এবং এক্স এর ভ্যালু হচ্ছে +4। তো আমরা জানি মোড হচ্ছে মাইনাসকে প্লাস বানিয়ে দিবে, তাহলে রেজাল্ট হবে -tan−1 3/4। যেহেতু এই মানটা আমরা আমাদের ত্রিকোণমিতিক ছকে জানি না, সুতরাং আর্গুমেন্টটা এইভাবেই রাখতে হবে, এখানে পয়েন্ট করে ডিগ্রি বের করার আসলে দরকার নাই ক্যালকুলেটরে উঠাইয়া। তো এটা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট। এখন যদি এই কোণটা না চেয়ে আমাদের কাছে ধনাত্মক কোণ চাওয়া হয়, অর্থাৎ এই কোণের মান যদি জানতে চাওয়া হয়, তাহলে আমাদের তখন অ্যান্সারটা কেমন হবে? তখন আসবে হচ্ছে আর্গুমেন্ট ইকুয়াল টু, আর্গুমেন্ট অফ জেড ইকুয়াল টু, আমরা সম্পূর্ণ 2 পাই ঘুরবো, দ্যাট মিনস পজিটিভ 2 পাই গেলাম এবং সামান্য একটু থেটা পরিমাণ আমাদের ব্যাক করতে হবে, দ্যাট মিনস tan ইনভার্স মোড ওয়াই বাই এক্স। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখতে পারবো 2 পাই মাইনাস tan ইনভার্স ওয়াই এর ভ্যালু হচ্ছে -3 এবং এক্স এর ভ্যালু হচ্ছে 4। এখানে আমরা লিখতে পারবো 2 পাই মাইনাস tan ইনভার্স 3/4। তো এটা হচ্ছে, এই কোণটা অবভিয়াসলি ধনাত্মক কোণ হবে, কারণ 360 ডিগ্রি যোগ আছে আর এখানে সামান্য একটা সূক্ষ্মকোণ বিয়োগ আছে। এটা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট এবং এটি হচ্ছে সাধারণ আর্গুমেন্টও বলতে পারবো না, সাধারণ আর্গুমেন্টের অঙ্ক আলাদা। তো এটা হচ্ছে ধনাত্মক ভাবে যদি অপশনে দেওয়া থাকে, এটা আসলে এমসিকিউ এর জন্য এটা হচ্ছে অনেক বেশি কাজে দেয়। অনেক সময় অনেক ভার্সিটির এক্সামে কোশ্চেন গুলাতে পজিটিভ অ্যান্সার দেওয়া থাকে, নেগেটিভ অ্যান্সার তুমি চাইলেও পাবা না, সেইখানে এই ধরনের কোশ্চেন আসলে এই ধরনের অপশনটা খুব কাজে দেয়। তো আমরা হচ্ছে প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ প্রত্যেকেই দেখলাম। এইবার আমরা দেখি কোন চতুর্ভাগে অবস্থিত নয় এমন কোন সংখ্যার মডুলাস আর্গুমেন্ট কেমন হয়। আচ্ছা, আমরা ধরে নিচ্ছি যে আমাদের এইবারের প্রশ্নটা হচ্ছে জেড ইকুয়াল টু আই, শুধু আই এর মডুলাস আর্গুমেন্ট বের করতে হবে। মডুলাস আর্গুমেন্ট নির্ণয় করো, শুধু আই এর মডুলাস আর্গুমেন্ট নির্ণয় করো। তো একটা কথা মনে রাখবা, যে শুধু আই যদি হয় তাহলে এই জটিল সংখ্যাকে আমরা ধরে নিব যে এখানে কোনো বাস্তব অংশ নাই সামনে, দ্যাট মিনস 0 প্লাস আই। তাহলে আমরা যদি এটার মডুলাস বের করি, মডুলাস মোট জেড ইকুয়াল টু √0²
প্লাস এখানে আছে 1 1 স্কয়ার, তাহলে হবে 0 প্লাস 1 ইকুয়াল টু 1। আচ্ছা, এখন কথা হচ্ছে এই মডুলাস এইখানে যে জটিল সংখ্যাটা দেওয়া আছে এটা আসলে অবস্থানটা কোথায় আমরা যদি সেটা দেখার চেষ্টা করি। আচ্ছা, তো আমাদের হবে হচ্ছে, আমরা জানি এটা হচ্ছে এক্স অক্ষ। আচ্ছা, এটা হচ্ছে কাল্পনিক অক্ষ, আমরা গত ক্লাসে দেখছিলাম ওয়াই অক্ষকে হচ্ছে বলে কাল্পনিক অক্ষ। এক্স ড্যাশ, এটা হচ্ছে ওয়াই ড্যাশ, সরি ওইটা হচ্ছে ওয়াই, নিচে ওয়াই ড্যাশ। আচ্ছা, তো এইখানে আমাদের ওয়াই ড্যাশ এবং এইটা হলো আমাদের মূল বিন্দু ও। আচ্ছা, তো আমাদের এখানে এক্স এর ভ্যালু জিরো, এক্স এর ভ্যালু জিরো মিনস মূলবিন্দুর একটুও ডানেও যাবে না, একটুও বামেও আসবে না, ওয়াই অক্ষের উপর অবস্থিত হবে যেহেতু এক্স এর ভ্যালু জিরো এবং এইখানে ওয়াই এর ভ্যালু ওয়ান আছে। দ্যাট মিনস এইখান থেকে এই পয়েন্টে যাবে, যেটাকে আমরা বলতে পারবো 0,1। আচ্ছা, এখন দেখো তো, আমরা যদি এখানে আর্গুমেন্ট চিন্তা করি তাহলে আর্গুমেন্টের জন্য আমরা কতটুকু কোণ নির্ণয় করব। আমরা জানি যে আমরা এই পয়েন্ট থেকে আমরা কোণ নির্ণয় সবসময় শুরু করি। তো দেখো এই লাইনের ওপর যেতে হবে, মানে আমাদের জটিল সংখ্যাটা এই লাইনে আছে। তো আমাদের কোন দিক থেকে কাছে হবে, এই দিক থেকে কাছে, মানে এই ডিরেকশনে কাছে। আবার এইটাই ধনাত্মক, কারণ আমরা জানি যে ঘড়ির কাঁটার বিপরীত দিক ধনাত্মক, অর্থাৎ এইখানে ধনাত্মক আর মুখ্য একই ব্যাপার। তাহলে এইখানে এই কোণটার মান কত ডিগ্রি, আমরা জানি অবভিয়াসলি এই কোণটার মান 90 ডিগ্রি। তাহলে এখানে সূত্র অ্যাপ্লাই না করেও এখানে সরাসরি লেখা যাবে যে আর্গুমেন্ট, আচ্ছা, থিটা ইকুয়াল টু +90 ডিগ্রি। আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের একটা সংখ্যা হয়ে গেল, যেখানে যেটা আসলে কোনো চতুর্ভাগেই নাই, এটা একটা অক্ষের উপর আছে, আমরা বলতে পারবো এটা ওয়াই অক্ষের ধনাত্মক দিকের উপর অবস্থিত। তো আমরা দেখি যদি এটার উল্টাটা হয়, এখানে পরের অঙ্ক কোশ্চেনে আছে মাইনাস আই এর মডুলাস আর্গুমেন্ট বের করতে হবে। আমরা জেড দিয়ে দিছি মাইনাস আই এর মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করো, আর্গুমেন্ট নির্ণয় করো। আচ্ছা, তো আমরা যদি মডুলাস নির্ণয় করতে চাই, মডুলাস মোড জেড ইকুয়াল টু রুট ওভার, এখানেও সামনে একটা জিরো আছে চিন্তা করি, অর্থাৎ বাস্তব অংশ শূন্য, তাহলে বাস্তব অংশ শূন্যের উপর স্কোয়ার এবং কাল্পনিক অংশের সহগ -1 তার উপর স্কোয়ার। এখানে কাল্পনিক অংশের আয়ের আগে একটা -1 আছে, আমরা চিন্তা করতে পারি, তাহলে এটা হবে 0 + 1, দ্যাট মিনস 1। এখানে আমাদের মডুলাসের মান 1 হলো। এটাও যদি আমরা আগের মতো চিত্র এঁকে দেখি তাহলে এটা কোথায় অবস্থিত হবে। আচ্ছা, এক্স ওয়াই, এটা জিরো। তো আমরা দেখি এক্স এর ভ্যালু এইখানেও জিরো, অর্থাৎ কোনো বাস্তব অংশ নাই, ওয়াই অক্ষের উপর অবস্থিত হবে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি -1, অর্থাৎ নিচের দিকে এক ঘর যাবে। এইখানে এই পয়েন্টটা হচ্ছে আমাদের 0, -1। তাহলে এখানে আমাদের মডুলাস বলতে এই দূরত্বটুকু বোঝাচ্ছে, মডুলাস হচ্ছে আমাদের এই দূরত্ব। এইবার আসি আমরা এখানে আর্গুমেন্ট বের করব। তো আমরা যদি মুখ্য আর্গুমেন্ট বের করি বা যেটাকে আমরা শুধু আর্গুমেন্ট বলতে পারবো, তাহলে আর্গুমেন্টটা কতটুকু হবে, আমরা জানি যে এবার দেখো এই দিক থেকে ঘুরলে অনেক দূরে হয়ে যাচ্ছে, মানে এই ডিরেকশনটা অনেক দূরে হয়ে যাচ্ছে। তো আমরা কাছের এই ডিরেকশনে আসব। তো এই ডিরেকশন আমরা জানি যেহেতু ঘড়ির কাঁটার দিকে আসছি, তাহলে এটা মাইনাস হবে। কত ডিগ্রি আসছি, 90 ডিগ্রি। দ্যাট মিনস এখানে হবে -π/2। তাহলে এখানে আমরা আর্গুমেন্ট লিখতে পারবো -π/2। তো একটা কথা একটু খেয়াল করে দেখো, যদি তোমরা তোমাদের ফার্স্ট পেপারের সরলরেখা পড়ে থাকো, এই বিষয়টাকে অনেকটা পোলার কার্তেসীয়র সাথে তোমরা তুলনা করতে পারবা। মানে পোলার কার্তেসীয়তে যেমন আমরা তোমার সেম ভাবে দুইটা করে কোণ বের করতে পারি, এখানেও একই ভাবে দুইটা করে কোণ বের করছি। কিন্তু মনে রাখবা যে আমরা এখানে সবসময় মুখ্য আর্গুমেন্ট বের করব। আসলে যদি না এমসিকিউ এর অপশনে যদি না সরাসরি ঋণাত্মক, মানে অপশন না থাকে, সরাসরি যদি সিকিউ কোশ্চেনে বা ভার্সিটির বিভিন্ন রিটেন কোশ্চেনে যদি বলে যে মডুলাস আর্গুমেন্ট বের করো, তাহলে আমরা মুখ্য আর্গুমেন্ট বের করব। যদিও এত ছোট কোশ্চেন আসলে এইভাবে আর্গুমেন্ট বের করতে দিলে 2 মার্কের কোশ্চেনে দিবে। তো এর সাথে আরো যোগ বিয়োগ কোনো কিছু দিয়ে দিবে, একটা সরল করতে দিয়ে সেটার আর্গুমেন্ট বের করতে বলবে।
তো নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ দেখবো। তো আজকে এতটুকু পর্যন্তই। আসসালামু আলাইকুম।